চার দেশ থেকে বাছাই করা 4টি জাত দেখাবো, যা প্রচুর মিষ্টি, প্রতি বছর ফলন দেয় এবং প্রত্যেকটি জাত এক একটি থেকে এক একটি ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা 4টি দেশের 4টি জাত দেখাবো, যে জাতগুলো খুবই সুস্বাদু এবং বেশ মিষ্টিও বটে। এই যে আপনাদের সামনে যে জাতটি দেখাচ্ছি ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের জিংহুয়াং। জিংহুয়াং এর এই জাতটি আমরা অলরেডি বেশ কয়েকবার ফলন স্বাদ নিয়েছি। ওই যে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু মুকুল এসেছে। বেশ কয়েকবার আমরা এর স্বাদ নিয়েছি এবং খুবই সুস্বাদু। ওই যে পিছনে বড় একটা ম্যাজেন্টা কালারের মুকুলগুলো হয়, বেশ সুস্বাদু। এবং আমের যে ফলন, এটা কিন্তু কোনো বার মিস হয় না। তাইওয়ানের এই জাত মূলত জিংহুয়াং, তবে জিংহুয়াং এর সাথে আরো বেশ কিছু এর নাম আছে, কেটসাইগন, কিউজাই। এটা গেল প্রথম। এবার আমরা দ্বিতীয় জাতে আসি। দ্বিতীয় জাত হচ্ছে আমাদের NDM4। NDM4 কিন্তু বেশ প্রতি বছর ফল দেয় এবং খুব সুস্বাদু, ফ্লোরাল হানি একটা ফ্লেভার এবং মিষ্টতাও বেশ। এবং আমার এখানে এটা তো আর কি বেশ বড় ছোট বিভিন্ন ধাপে ধাপে এই NDM4 এর মুকুল আসে। ভিউয়ার্স, আমাদের আমের ফলন ভালো পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাত নির্বাচন। আমরা যদি সঠিক জাতের গাছ না লাগাই, সেই ক্ষেত্রে আমাদের পুরো পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হবে। এই যে এখানে আমরা দেখতেছি, এটা আমার খুবই পছন্দ। দেখুন ভিউয়ার্স, গাছটা কি সুন্দর, মুকুল যেমন সুন্দর, এর ফলও কিন্তু দুর্দান্ত সুন্দর। এবং এটার যে শেপটাও খুব একটা বড় হয় না, ঝোপালো থাকে এবং ইজিলি ম্যানেজেবল। আমাদের এই জাতটি হচ্ছে ভারতের পুসা সুরিয়া। পুসিয়া সুরিয়ার মধ্যে যে আমের একটা ম্যাঙ্গো বারের একটা স্বাদ থাকে, ওই ফ্লেভারটা পুরোপুরি থাকে, যথেষ্ট মিষ্টি, 22-23 ব্রিক্স থাকে। এবং এটার যে অ্যাপিয়ারেন্স, এটার যে সৌন্দর্য, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর কি। তো আমাদের যেটা বলতেছিলাম ভিউয়ার্স, আপনার চাষের ক্ষেত্রে সফলতা হতে হলে আপনার বাছাইকৃত জাত হচ্ছে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্লোরিডার একটি জাত দেখাবো, এটাও প্রতি বছর ফলন দেয় এবং আমার গাছে এবছরও ফলন চলে এসেছে। তো দুর্দান্ত একটি জাত বটে। এই যে দেখুন ভিউয়ার্স, এটা কয়েকটা আপনারা ট্যাগ দেখতেছেন, এগুলা সব আলাদা আলাদা জাত। এইখানে যে 52 নাম্বার ট্যাগটা আছে, 52 নাম্বার ট্যাগটা হচ্ছে আমাদের গ্যারি। ফ্লোরিডার দুর্দান্ত স্বাদের এই গ্যারি জাতটি, এটা কিন্তু আবারও সব মুকুলে ভরে গেছে। এ পর্যন্ত তৃতীয় বছর গেরির আমরা ফলন নিচ্ছি। গেরির আরেকটি সিঙ্গেল গাছ আছে, আপনাদের দেখাই। গেরিও কিন্তু বেশ কম্প্যাক্ট থাকে, সিঙ্গেল গাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং গেরি এমন একটি জাত আর কি, আপনি প্রতি বছরের ফলনের জন্য রীতিমতো অপেক্ষা করবেন যে এবার হোক। এই যে মাশাল্লাহ, দেখুন গাছটি মোটামুটি ছোটখাটো। এই যে এখানেও দেখতে পারবেন, এই যে ট্যাগ ট্যাগ 52। তো এটা তো মাশাল্লাহ প্রত্যেকটি ডালে মুকুল এসেছে। এই জাতটাও কিন্তু বেশ কম্প্যাক্ট থাকে, মিষ্টি তো কি বলবো, প্রচুর মিষ্টি। এবং আমের মধ্যে যখন আপনার অরেঞ্জের কিছু ফ্লেভার দেওয়া হয়, ওই মিষ্টতাটা যে কতটা আর কি মজার হয়, তো এটা আর বলে বোঝানোর মতো না। যারা আপনারা গেরি খেয়েছেন বা স্বাদ নিবেন, আপনারা বলতে পারবেন আর কি। তো এই জন্য এই বছরও গেরি কিন্তু আমার পছন্দের সেরা জাত ছিল। গেরি এমন একটা জাত, আমি সবাইকে নিঃসন্দেহে বলতে চাই যে একটা করে গেরি অবশ্যই রাখা উচিত। ভিউয়ার্স, আপনাদের এর মধ্যে কে আমার কাছ থেকে কোনটা সংগ্রহ করেছেন এবং কার কাছে কোন জাতগুলো ভালো লাগে, কমেন্ট করতে ভুল করবেন না। আমাদের কিন্তু চতুর্দিকে দেখেন মুকুল আর মুকুল, সব গাছে মুকুলে ভরে গেছে। ধীরে ধীরে আপনাদের আমরা ভিডিও করে দেখাচ্ছি, আমাদের এই তথ্য আপনাদের দিয়ে যেতে থাকবো। আশা করতেছি এবছর অনেক জাতের স্বাদ নিয়ে আপনাদের বলবো।
ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।